মাছ ভর্তা, টমেটো ভর্তা, মুরগির রোস্ট, চিংড়ি মাছ, সবজি, ডিম, এগুলো খেতে কোথায় যাচ্ছে? আমার সাথে থাকুন আর দেখুন। আমার সাথে আছে আমার বর, আমার বড় নন্দাই, ননদ, আর আছে 2 খালা শাশুড়ি আর আমার মেয়ে। তো জার্নি করতে কিন্তু আমার অনেক ভাল লাগে। আমি জার্নিতে একদমই ক্লান্ত হই না। কিন্তু একটা কথা, যতক্ষণ গাড়ি চলবে ততক্ষণ আমার মুখ চলবে, আর মুখ চলা বন্ধ করলেই আমি অসুস্থ হয়ে যাব। তো বুঝতেই পারছেন, আমি যতক্ষণ গাড়িতে থাকি খেতে থাকি, খাওয়া কোনো রকম বাদ দেওয়া যাবে না। তো এই গরমে জার্নি করাটা অনেক কষ্টকর ছিল, তারপরেও সবাই মিলে একসাথে জার্নি করলে কিন্তু অন্যরকম একটা মজা হয়। আর এই যে রাস্তা থেকে আমি আবারও গরম গরম সিঙ্গারা আর সামোসা কিনে নিয়েছি, আমিও খাচ্ছি, সবাইও খাচ্ছে, অনেক মজা করে খাচ্ছে। আর রাস্তার 2 পাশের ভিউটা এত সুন্দর ছিল, বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি কিন্তু যাচ্ছি নোয়াখালীতে। আমি নোয়াখালী কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমার কিন্তু অন্যরকম একটা অনুভূতি, আমার কিন্তু অনেক ভাল লাগতেছে। আমি আগেও বলছি জার্নি করতে আমার অনেক ভাল লাগে আর ঘুরতেও ভাল লাগে। তো আমরা ইতিমধ্যে কুমিল্লা হোটেল নূরজাহানে চলে আসছি। তো ভাবলাম যে চা খাবো আর ঘুরে ঘুরে দেখব। আমি আগেও আসছি, যখন আমরা কক্সবাজার যাই তখনই আমরা এই হোটেলটাই বিরতির জন্য, ফ্রেশ হওয়ার জন্য নামি। তো চা খুঁজলাম আশপাশে সবগুলো দোকানেই, কিন্তু কোনো জায়গায় চা পেলাম না। কি করা, কিছুই করার নাই। এর ভিতরে দেখি যে আমার নন্দায় আমার কফি নিয়ে এসে দিছে। তো কফিটা খেলাম, কফিটাও অনেক মজার ছিল, অনেক ভালো লাগছে কফিটা খেয়ে। তো খেতে খেতে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। তো এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তো আপনারা হয়তো অলরেডি দেখছেন আমার অনেকগুলো পোস্ট, আমার ননদের বিয়ে হচ্ছে, গায়ে হলুদ হচ্ছে। তো আজকে ছিল আমার ননদের বউ ভাত, তো সেই উদ্দেশ্যেই আমাদের নোয়াখালীতে আসা। তো ক্ষুধাও লেগে গেছিলো, আমরা আর দেরি করিনি, ভাবছি আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে সব জায়গা ঘুরবো দেখবো। তো খাওয়া দাওয়ার আইটেম অনেক মজার মজার খাওয়া দাওয়া ছিল, অনেক মজা করে খাইছি, অনেক ভাল লাগছে, রান্নাগুলো অনেক মজার ছিল। তারপরে ভাবলাম খাওয়া দাওয়া শেষ, এবার একটু ঘুরে ঘুরে দেখব। তো এখানে অনেক গাছ ছিল, বিশেষ করে সুপারি গাছ অনেক। আর এই যে এটা ছিল আপনার আনারস গাছ, আমি কিন্তু আনারস গাছ কখনো আগে দেখিনি। আর এই যে কাঁঠাল এখনও পাকেনি, পাকলে হয়তো খেয়ে নিতাম। আর অনেক সুপারি গাছ আপনারা দেখতেই পাচ্ছেন। আর এদিকে পরিবেশটাও অনেক সুন্দর ছিল। এরকম পরিবেশ আসলে সচরাচর গ্রামে না গেলে পাওয়া যায় না। তো আমার অনেক ভাল লাগছে। আর এই জিনিসটা আমার আরও বেশি ভাল লাগছে, আমি গাড়িতে বসেই বলছিলাম যে আমার নন্দাইয়ের নাম ছিল রনি, যে রনিদের বাড়িতে যে পুকুর থাকলে আমি পুকুরে নেমে পড়বো, যে পরিমাণে গরম পুকুরে নেমে বলবো যে আমার পুকুরের ভিতরে খেতে দাও, আমি এখানে বসে বসে খাবো। কিন্তু এসে দেখি সত্যি অনেক সুন্দর একটা পুকুর, কিন্তু এই গরমে পানি কমে গেছে। আর ওই যে কলা ঝুলে আছে, তো এখানে অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম, মজা করলাম। আর এই যে একটা পিচ্চি দোল খাচ্ছে, মনে হচ্ছে আমিও যদি ছোটো হতাম তাহলে ওর মতো দোল খাতাম। দেখেন কেমন করে। আর নতুন বউর অবস্থা দেখেন, গরমে নতুন বউর অবস্থা তো একদমই কেরাসিন, কিছুই করার নেই, এত পরিমাণে গরম। তো সব মিলাই অনেক ভাল লাগলো, অনেক সুন্দরভাবে সময়টা কাটালাম। আর নোয়াখালী আমার কখনো আসা হয়নি, আমার ছোটো ননদের দৌলতে চলেও আসলাম, দেখলাম। তো নতুন বউ নিয়ে আবার আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এই তো, সবাই আমাদের নতুন বউর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।